এই সূরা নাবা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সূচনার দিক দিয়ে আরেকবার আপনাদের স্মরণ হওয়ার জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা দিয়ে আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আমাদেরকে যে আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিতে হবে। এই দুনিয়ার জীবন এটা যে আমাদের সমাপ্ত নয়, এই জীবনের খেলাধুলা এখানেই যে সমাপ্ত নয়, এরপরে আমাদেরকে যে আরেকটা জায়গায় ধর্ণা দিতে হবে। আমাদের সবাইকে বিচারককেও আরেকজন বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার জমিনে অনেকজন বিচারক আছে না, এই বিচারকগুলোকেও আবার যে আরেকজন বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সূরা নাবার মাধ্যমে আমাদেরকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন। তো সূচনা লগ্নে সেগুলোই আমার আল্লাহ তাআলা বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আমার আল্লাহ তাআলা বলতেছে, মানুষ কি নিয়ে কথাবার্তা বলে, কোন বিষয় নিয়ে সমালোচনা করতেছে, এরা কোন বিষয় নিয়ে সন্দেহ পোষণ করতেছে। আনিন নাবাইল আযীম, যেটা মহাসত্য, ওই বিষয় নিয়ে যেটা অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত, ওই কিয়ামত নিয়ে তারা সন্দেহ পোষণ করতেছে। এটা তো অতি সন্নিকটে, আমার আল্লাহর কথা, এটা অতি সন্নিকটে, এটা খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে। মানুষ বুঝতেও পারবে না, চোখের পলকে তাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না। যাদের বয়স 70, 80, 90 পৌঁছাইছে, তাদের থেকে জিজ্ঞেস করেন, এরা বলবে, হায়রে 2 দিন আগেই তো হাফ প্যান্ট পরে ফুটবল খেলতাম, 2 দিন আগেই তো আমি স্কুলে যাইতাম, আজকে আমার বয়স 80 হয়ে গেছে, আমি তো এখনো পরিপূর্ণভাবে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারি নাই। কোন মানুষ এই দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারে না। মানুষ যখন ছোট থাকে তার একটা চাহিদা থাকে, একটু বড় হলে আরেকটু চাহিদা বাড়ে, আরেকটু বড় হলে আরেকটু চাহিদা বাড়ে। এরকম চাহিদা বাড়তে বাড়তে মানুষ কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্তও মানুষের একটা চাহিদা থেকে যায়। চাহিদা পরিপূর্ণ কারো হবে না। আমার একটা চাহিদা আছে, আপনার একটা চাহিদা আছে, ছোটদের একটা চাহিদা আছে। এরা বলে কখন বড় হব, বড়রা বলে কখন আরেকটু বড় হব। যারা বড় হয়ে গেছে এরা বলে, আরে ছোট থাকতে তো অনেক ভালোই ছিলাম, এখন তো মৃত্যুর কোলে বুঝি ঢলে পড়তেছি, চোখে তো এখন আর কাজ করে না, হাতে তো এখন আর কাজ করতেছে না, রথ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। হায়রে দুনিয়াবিও কি করলাম, আখিরাতের জন্য কি করলাম। এগুলো আমাদের মনে বাজে যখন আমরা একাকী বসে থাকি। তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমার কাছে তো আসতেই হবে।